আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ঈদ তো চলে গেল, কিন্তু ঈদের আমেজ কিন্তু এখনো রয়ে গেছে প্রতিটি ঘরে ঘরে। সারাটা বছর আমরা ব্যস্ততার সময় পার করি, তবে ঈদের এই সময়ে আমরা একটু ব্যস্ততা কমিয়ে একটু পরিবার পরিজন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত করি, দাওয়াত খাই। আর এখন তো ঈদের দাওয়াত প্রতিটা ঘরে ঘরেই। প্রবাসে যান্ত্রিক জীবনে একটা দাওয়াত পাওয়া মানে নিজেকে রিফ্রেশ করা। আজকে ওদের বাবার ফ্রেন্ডের বাসায় আমাদের দাওয়াত, আর ফ্রেন্ডের ওয়াইফও আমার ফ্রেন্ড। তো দুইজনের ফ্রেন্ডের বাসায় আজকে দাওয়াত আমাদের। তো দাওয়াতের আগে রান্না বান্না করছি, কেন রান্না বান্না করে যাচ্ছি, কারণ রান্না বান্নার দায়িত্ব আমার। তো গরুর মাংস এখানে আমি রেজালা করব, তো রাঁধুনি রেজালা মশলা দিয়ে আমি এই গরুর মাংসটা রান্না করছি। আমার ফ্রেন্ড আসছিল গরুর মাংস নিয়ে, তো ওর প্যাকেটটাই আজকে রান্না করেছি। দুইজনে 2 প্যাকেট গরুর মাংস নিয়ে আসছে। হাড্ডিগুলো সব আমি ফেলে দিয়েছি, কেবল কয়েকটা হাড্ডি রেখেছি, আর এগুলো সব মাংস। তো রেজালা রান্নার জন্য এই মাংসটাই বেশি ভালো হয়, এই জন্য আমি হাড্ডিগুলো ফেলে দিয়েছি, আর হাড্ডি খাওয়া হয় না। মাংস বসিয়ে দাওয়াতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। এখানে হচ্ছে ঘর সমস্ত কিছু আমি ক্লিন করে নিয়েছি। কোথাও বের হলে আমি সবসময় ট্রাই করি একদম গুছিয়ে যেতে। প্রতিটা রুমে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে সিঙ্কের কোনো কিছু নেই, রান্না করাও শেষ। তো সব কিছু মিলিয়ে আমি রান্না করতে করতেই সব কিছু গুছালাম। এখন হচ্ছে বাচ্চাদের রেডি করালাম, এরপরে নিজে রেডি হলাম। কোথাও গেলে একদম ডাবল চেক করে যাই চুলা আর পানির কল অফ আছে কিনা। আমিও চেক করি, আবার ওদের বাবাও চেক করি। ওরকম আমাদের কখনো হয়নি যে পানি কল অন করে বা চুলা অন করে কোথাও যেতে। আমরা রওনা করলাম 5টা বাজে, কেননা ওদের বাবা আবার টায়ার ঠিক করছিল, এই কারণে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন তো যাচ্ছি বন্ধুর বাসায়। বন্ধুর বাসার দরজা খুলতেই আমার চোখ যেন টেবিলের থেকে আর কোথাও যাচ্ছিল না। এত সুন্দরভাবে গুছানো আর এত মজার মজার খাবার, দেখেন ডেকোরেশন কি করেছে। তো দেখেই একদম আমার চোখ কপালে উঠে গেছে। আর খাবার খাবো কি দেখেই একদম ফিদা হয়ে গেছি। এত সুন্দর ওয়েল অর্গানাইজড করা, সেই সাথে কিছু খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল না খেয়েই পেট ভরে গেছে। দেখতেই ভালো লাগছে, প্রতিটা জিনিস এত সুন্দর করে সাজানো। আর এই আপু কোথায় কি যায় সেটা খুব ভালো মতো জানে, তার প্রতিটা কাজেই খুবই যত্নের। দেশি বিদেশি সব ধরনের খাবার এখানে আয়োজন করা হয়েছে। তো দেখতে থাকেন বন্ধুর বাসায় আজকে কি করলাম না করলাম, আর আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত। বাচ্চারা তো খেলায় মেতেছে, বাচ্চারা খুবই আনন্দ করছে। তাদের ব্যাকইয়ার্ডটাও বেশ বড়, এদিকে গাছও রোপণ করেছে কিছু। এখানে লাল শাক, তারপর মিষ্টি কুমড়া, টমেটো গাছ, এগুলো আমি দেখলাম। তো যেখানে গাছ আছে সেখানে তো আমি একটু থাকবোই। You're gonna die in the trampoline.
filters off. Relax. I know. That's why I was like, it can't be me. Real thing. Okay, this is just Kinder Real. It's like, Oh, that's so cute. Okay. Okay. First day. Okay. মেইন ডিশের মধ্যে ছিল এই যে রোস্ট, তারপর বিরিয়ানি, সালাদ, চিংড়ি মাছ, আস্ত খাসি। বাচ্চাদের খাওয়ানো শেষ, এখন আমি খাবো। ওদের খাওয়ানোর পর আমার আর খেতে ইচ্ছা করছিল না, তাই আমি একটা প্লেটে করে আমার জন্য খাবার নিয়ে আসি বাসায়। সন্ধ্যার আগ মুহূর্তে বাচ্চাদের ঘরে নিয়ে আসলাম, তো বাইরে আবার কিছুটা ঠান্ডাও, এই কারণে ঘরেই নিয়ে আসলাম। আজ গল্পে আড্ডায় সবাই মেতেছিল, ছোট থেকে বড়। খুবই সুন্দর একটা আয়োজন করেছে আপু আর ভাইয়া মিলে। আর এই অনুষ্ঠানে আমরা জয়েন্ট হয়ে আমরা খুবই আনন্দিত। মিষ্টি চমচম নাকি? থ্যাংক ইউ। তোমার নাম কি? তোমার নাম কি?
তোমার নাম কি? এই যে তোমার নাম কি? ওয়াও, আব্দুল্লাহর নাম কি? জাকারিয়া আব্দুল্লাহ। সন্ধ্যার পরে রাতও নেমে গেল, এক একজন করে এখন বিদায় নিয়ে যাচ্ছে যার যার গন্তব্যস্থানে। আমরাও কিছুক্ষণের মধ্যে চলে যাব। দ্য পার্টি ওয়াজ রিয়েলি সো কালারফুল। পুরো বাড়িটা এত সুন্দর ওয়েল অর্গানাইজ করা, আমি যেদিকে তাকাই ওদিকেই আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। এবং তাদের বাসায় যেদিনেই যাই ওদিনই একটা নতুনত্ব দেখি। বাড়ির প্রতিটি জায়গায় ভালোবাসা আর যত্নে সাজানো। আজ বেশিরভাগ সময় আমরা বাইরে কাটিয়েছি, আউটডোর প্রোগ্রাম। তো বাচ্চারাও এখানে খেলাধুলা করছে, সেই সাথে এখানে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছিল, যার যার মতো করে গল্প করছিল, আমরাও করছিলাম। বাচ্চারা তো রাতেও খেলা করছিল ফুটবল নিয়ে। বাচ্চারা যেহেতু বাইরে খেলা করছিল তাই বাচ্চারা যাদের আছে তারা বাইরে, আর যাদের বাচ্চা খুব বড় বা মোটামুটি বড় তারা হচ্ছে ঘরের ভেতরে ছিল। মানে ঘরেও সবাই ছিল গল্প আড্ডায়, আবার বাইরেও ছিল। সবাইকে বিদায় জানিয়ে আমরাও এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। বিদায় নিয়ে যখন গাড়িতে উঠবো, আমার মেজো মেয়ের খেলনা রেখে আসছে, ওরা আবার গেছে খেলনা আনতে। আমি দাঁড়িয়ে আছি আমার ছেলের সাথে। তো আমার ছেলে যদি আবার একবার বের হয় ঘর থেকে আর যেতে চায় না, সে এখন তার বাড়িতে যাবেই যাবে। তো আমি আর আমার ছেলে হচ্ছে বাইরে, আর ওরা হচ্ছে ভেতরে, ওরা খেলনা খুঁজে বেড়াচ্ছে। রাত 10:20 আমরা বাসায় আসলাম। কেমন লাগলো আজকের ব্লগটি চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর এই যে খাবার নিয়ে বসেছি, খাবার তো খাইনি সারাদিনে, তো এখন খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।